লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বলেন, ও পৃথিবীর মানুষ, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমার সন্তান থেকে, তোমার পিতা থেকে, তোমার নিজের থেকে, তোমার দল থেকে, তোমার মত থেকে, তোমার বিবি থেকে যদি আমি মুহাম্মদকে মোহাব্বত বেশি না করো, ভালো না বাসো, কসমিন কালেও তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মুখে স্বীকার করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। কি হবে না? বাস্তবায়ন করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ মুহাব্বত করতেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু বকর। নাম শুনছেন কি শুনেন নাই? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে বলেন, আবু বকর, আমি হিজরত করব, তোমাকে নিয়ে হিজরত করে আমি আমার স্থান ত্যাগ করব। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা শোনার পর হযরতে আবু বকর এমন ভাবে রাসূলকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন রাসূলের কথা বলেছেন, হে আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব, হে আবু বকর, তোমাকে নিয়ে আমি হিজরত করব, অন্য কাউকে নিয়ে নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে কোনো এক রাত ঘুমান নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ এক রজনীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রাসূল তো অবাক দৃষ্টিতে তাকায় রইলেন। তাকিয়ে থেকে বললেন, আবু বকর, এক টোকা দেওয়ার সাথে সাথে কিভাবে দরজাটা খুললা বুঝে আসে না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো প্রাণের নবী, আপনি যেদিন বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন, রাসূল ওই দিন থেকে আমার পিঠ রাত্রে বিছানাতে লাগে নাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি যে এখন আমার সাথে চলে যাইবা, তোমার স্ত্রী সন্তানদেরকে তুমি বলে আসো, বিদায় নিয়ে আসো। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, প্রাণের নবী গো, আমার স্ত্রী সন্তানকে নতুন করে বলা লাগবে না। প্রাণের নবী আমার, যে প্রতি রাত্রিবেলায় আমি আমার স্ত্রী সন্তানকে বলে আমি তাদেরকে বিছানাতে যাইতে বলি, আমি আমার স্ত্রী সন্তানদেরকে প্রতিদিনই বলে দেই, কোন দিন কখন না যেন আমার নবী এসে আমার দরজায় কড়া নাড়বে, সেদিন আর আমি অপেক্ষা করব না, কাল ক্ষেপণ করব না, আমি আবু বকর চলে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী সন্তানের চিন্তা আপনার করতে হবে না, তাদের কাছ থেকে বিদায় আমার নেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সাথে, আপনি আমাকে নিয়ে আপনি হিজরতের পথে হাঁটুন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর নিয়ে রওনা দিলেন, প্রাণের ভাইয়ের আমার, ভালো করে শুনবেন, লক্ষ্য করে শুনবেন। কোথায় আবু বকর, কোথায় আমি আপনি, কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় আমি আপনি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাথে পথ হাঁটা শুরু করলেন। মুসলমান ভাইয়ের আমার, যখন রাসূলের সাথে পথ হাঁটা শুরু করলেন, রাসূল তাকিয়ে দেখেন আবু বকর একবার ডানে আসে, আরেকবার
আরেকবার বামে যায়, আবু বকর আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। এই রকম ভাবে পায়চারি করতেছে। আবু বকরের এই অবস্থা দেখে আমার আপনার নবী ঠিক থাকতে পারলেন না। আমার আপনার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি এমন কেন করতেছেন, এই রকম কেন করতেছেন, ছটফট ছটফট কেন করতেছেন গো আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের নবী আমার, মায়ার নবী গো, কোথা থেকে না যেন আপনাকে, কোন দিক থেকে না যেন আপনাকে কাফেররা আঘাত করে বসে। নবী আমি আবু বকর যখন ডানে যাই মনে হয় যেন বাম থেকে তীর মারবে কাফেরেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সামনে যাই মনে হয় পিছন থেকে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন বামে যাই আমার মনে হয় ডান দিক থেকে আপনাকে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রজনীতে আপনি উমরকে নেন নাই, আপনি অন্য কাউকে নেন নাই, আলীকে নেন নাই, আপনি উসমানকে নেন নাই, আপনার এত এত সাহাবী, কোন সাহাবীকে আপনি সিলেক্ট করেন নাই, আমার মতো বৃদ্ধ আবু বকরকে আপনি সিলেক্ট করেছেন রাসূল। আমি আবু বকর আমার নাকের ডগায়, আমার নাকের ডগায় আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত কোনো কাফের বেদহীন আপনাকে আক্রমণ করবে, এটা আমি বরদাস্ত করতে পারি না গো রাসূল। এই কারণেই আমি কখনো ডানে যাই, কখনো বামে যাই, কখনো সামনে যাই, কখনো পিছনে যাই। মুসলমান ভাইয়ের আমার বোঝানোর উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের মধ্যে হতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ মুহাব্বত করতেন। মুসলমান ভাইয়ের আমার, শুধু আবু বকর নয়, অসংখ্য অগণিত সাহাবী, সমস্ত সাহাবীগণ রাসূলকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতেন। মুসলমান ভাইয়ের আমার, আপনাদের থেকে আমি জবানবন্দি নিতে চাই, রাসূলকে আমার আপনাকেও ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, রাসূলকে মুহাব্বত না করলে, রাসূলকে ভালো না বাসলে আমি আপনি আল্লাহ পাবো না, আল্লাহ না পেলে আমি আপনি জান্নাতও পাবো না। মুসলমান ভাইয়ের আমার, শুধু আবু বকর কেন, শুধু আবু বকর কেন, অসংখ্য অগণিত এরকম প্রমাণ আছে। শুধু তাই নয়, শুধু মানুষ নয়, মুসলমান ভাইয়ের আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন যাইতেছেন, এক রাস্তা দিয়ে যাইতেছেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাসূলকে বলে, প্রাণের রাসূল আমার, আপনি যে অন্য পথ দিয়ে যাইতেছেন, উহুদ পাহাড় তো কান্না করতেছে। সুবহানাল্লাহ। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য পথ দিয়ে হিজরত করেন, চলাফেরা করতেছেন, উহুদ পাহাড় কান্নাকাটি শুরু করে দিয়েছে। রাসূল উহুদ পাহাড় চাই আপনি যেন তার কাছ দিয়ে গমন করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে প্রেরণ করে দিয়েছেন, আপনি রাস্তা পরিবর্তন করে আপনি উহুদ পাহাড়ের নিকটবর্তী হয়ে উহুদকে দেখে দেখে আপনাকে আল্লাহ তাআলা গমন করার পথ চলার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, উহুদ পাহাড় ও নবীকে ভালোবাসতেন। আজকে আমার আপনার ভিতরে নবীর ভালোবাসা আসেনি বাবা? আসেনি? আমার আপনার ভিতরে নবীর ভালোবাসা নাই, নবীকে আমি আপনি মোহাব্বত করি না, নবীকে আমি আপনি ফলো করি না। এই সমাজের যুবকেরা, এই সমাজের যুবতীরা, আমরা এরকম মুসলমান হয়েছি রে বাবা, বললে হয়তো রাগ করবেন, কোথাকার লোক এসে আমাদেরকে বলে গেল। মুসলমান ভাইয়ের আমার, ভৌগোলিকভাবে আমি আপনাদের থেকে দূরে হতে পারি, কিন্তু ইমানি ভাই আপনি আমার মুসলমান ভাই, মুসলমান বাবা, আপনাকে দু চারটা কথা বলার অধিকার অবশ্যই আমি রাখি। মুসলমান ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, আজকে আমরা রসুলকে মোহাব্বত ছেড়ে দিয়ে, রসুলের অনুসরণ ছেড়ে দিয়ে যত আলতো ফালতো, যত গায়ক গায়িকা আছে, খেলোয়াড় আছে, প্লেয়ার আছে, সকলকে আমরা, নায়ক নায়িকাকে আমরা ফলো করা শুরু করেছি। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমান ভাইয়ের আমার, প্রাণের যুবকেরা আমার, ভালো করে শুনবেন, ভালো করে খেয়াল করবেন। আমার আপনার মতো যুবক সাহাবীরাও রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছেন। যেরকম একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি বাবা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইয়েরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নতুন মাত্র সবে মাত্র বিবাহ করেছে। বিবাহ করার দিনেই তিনি সংবাদ পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, তুমি নতুন বিবাহ করেছ, আজকে তোমার বাসর রাত হবে, ফুলসজ্জার রাত যাবে। ও হানজালা, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তুমি তোমার স্ত্রীকে সময় দাও, তুমি ফুলসজ্জার রাত বের করো। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনবেন, যুবক ভাইরা আমার ভালো করে শুনবেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ কতটুকু নবীর জন্য। আজকের সমাজে আমার মতো আপনার মতো যুবকের কি পরিমাণ ত্যাগ রাসূলের জন্য। যদি আমি আপনি যদি জরিপ করি, জরিপ করলে দেখা যাবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার প্রতি আমার আপনার ভালোবাসাটা জিরো টলারেন্স। কথা ঠিক কিনা জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রজনীতে গেছেন, বাসর রাত্রি তিনি বের করেছেন। বাসর করার পর সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পর মুয়াজ্জিন আজান দিয়েছে। আজানের পর একটা সংবাদ এসেছে, এলান এসেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, নবী নাই, নবী শহীদ হয়েছেন, নবী আর দুনিয়াতে নাই। যখন একথা শুনেছেন, একথা শোনার সাথে সাথে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছেন। পাশে স্ত্রী ছিলেন, স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনি কোথায় যান? সবে মাত্র ফুলসজ্জার রাত শেষ হইল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার, তোমার কানে কি আওয়াজ যায় নাই? আমার রাসূল আর দুনিয়াতে নাই। যেই জমিনের রাসূল নাই, সেই জমিনে আমি আমার মতো হানজালার বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহু আকবার, চিৎকার করে বলুন। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আমার, আমার জামাটা দাও। স্ত্রীকে বললার পর, স্ত্রী জামাটা দেওয়ার পর স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আপনার উপর গোসল ফরজ। বুঝছেন কথা? বুঝেন তো? প্রাণের স্বামী আমার, আপনার উপর গোসল ফরজ। গোসল আপনি যাবেন আপনি যাবেন যুদ্ধের ময়দানে, তাতে আমার কোনো সমস্যা নাই। প্রাণের স্বামী আমার, রাসূলকে আপনি যেরকম ভালোবাসেন, আমিও আমার রাসূলকে ভালোবাসি। প্রাণের স্বামী আমার, আপনার উপর যে গোসল ফরজ, আপনি একটু মাত্র অল্প পানি দিয়ে, আমি পানি দিচ্ছি, আপনি গোসলটা করে যান। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী আমার, আমার গোসল করার সময় এখন নাই, গোসল বাদ দিয়ে তুমি আমার তরবারিটা আমার হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কোনো কথা শুনলেন না, তরবারিটা নিয়ে দৌড় দিয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে যাওয়ার পর তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে একটা সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের মর্যাদা লাভ করলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, ওই দিক দিয়ে রাসূলকে রক্তাক্ত করা হয়েছে। ইহুদির বাচ্চা আমার আপনার রাসূলকে টার্গেট করে একটা তীর যখন মেরেছে, তীরটা মারার পর আমার আপনার রাসূলের মাথার যে হেলমেটটা ছিল, হেলমেটটা ভেদ করে, হেলমেটটা ভেঙে আমার আপনার রাসূলের মাথার ভিতরে ঢুকে যায়। মুসলমান বাবারে আমার, যখন আমার আপনার রাসূল রক্তাক্ত হয়ে গেলেন, একজন সাহাবী গেলেন, এখানে আরেকটা সাহাবীর উদাহরণ ভালো করে শুনুন। একজন সাহাবী গেলেন, গিয়ে দেখেন রাসূল এই রকম ভাবে পড়ে আছেন, রাসূলের মাথা থেকে রক্ত বের হচ্ছে, রক্তগুলো বের হয়ে রাসূলের শরীর মোবারকে পড়ছে। ওই সাহাবী রাসূলকে কুলে নিলেন। কুলে নেওয়ার পর ওই সাহাবী নিজের দাঁত দিয়ে ভাঙা হেলমেটের কাঁচগুলো, ভাঙা হেলমেটের এই স্থানগুলো, এই পদার্থগুলো টেনে এসে বের করতে চাইলেন। মুসলমান ভাইরা আমার, সাহাবী দেখলেন এই হেলমেট, ভাঙা হেলমেট আর আসে না রাসূলের মাথা থেকে। আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, ও প্রাণের ভাই আমার, রাসূলকে তুমি এই রকম ভাবে টানা হেসরা করে রাসূলের মাথা থেকে তুমি
এই পদার্থগুলো বের করতে যাও না, তুমি নিজেও তো অসুস্থ হয়ে পড়বা, তোমার দাঁত তো ভেঙে যাবে। সাহাবী ডাক দিয়ে বলে, ও ভাই, আমার প্রিয় ভাই, ও আমার ভাই, মুসলমান ভাই, আমার রসুল রক্তাক্ত হয়েছে, আমার দাঁত 2টা না 4টা না, সবগুলো দাঁতও যদি বিসর্জন দেওয়া লাগে, তারপরেও আমি আমার রসুলের মাথা থেকে এইগুলো বের করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, কথাটা বলতে বলতে ওই সাহাবীর সামনের 2টা দাঁত ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, সাহাবী আরেকজন টানতেছে, ডাকতেছে, ভাই আর চেষ্টা করুন না, আমরা রসুলকে চিকিৎসা করব, ডাক্তার দেখাইব। সাহাবী ডাক দিয়ে বলে, তোমরা আমাকে মানা করো না, আমি বেঁচে থাকতে আমার রসুলের মাথা থেকে রক্ত ঝরবে, আমার রসুলের মাথার ভিতরে এই জিনিসগুলো ঢুকে থাকবে, আমি সাহাবী বরদাস্ত করতে পারি না। মুসলমান ভাইয়ের আমার, ইতিহাসের পাতায় লেখা হয়েছে ওই সাহাবীর আরো 4টি দাঁত ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ। রসুল যখন সুস্থ হয়েছে, রসুলকে নেওয়া হয়েছে, রসুল সুস্থ হওয়ার পর রসুল ডাক দিয়ে বলে, প্রাণের সাহাবীরা রে আমার কতজন সাহাবী এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, লাশগুলো একত্রিত করো। মুসলমান ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন, লাশগুলো যখন একত্রিত করা হলো, সকল লাশগুলো একত্রিত করেছেন মোট 68টা লাশ। কয়টা লাশ? 68টা শহীদের দেহ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো। রসুল ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, 68টা লাশ কেন, আর 2টা লাশ কোথায়? আল্লাহু আকবার। রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কেবলমাত্র সুস্থ হয়েছেন, আপনি এত খবর জানেন কেমনে? রসুল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমাকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে, আমি 70টি উট কুরবানি করেছি। আল্লাহু আকবার। সুতরাং আমার আরো দুইজন সাহাবী শহীদ হয়েছে, এদেরকে খুঁজে খুঁজে বের করো। সকলে খোঁজাখুঁজি শুরু করলো। খোঁজাখুঁজির পর একটা লাশের একটা অঙ্গ পেয়েছে, হাত পেয়েছে, পা পেয়েছে। বিক্ষিপ্তভাবে ওই সাহাবীর আরেকটা সাহাবীর দেহ পেয়েছে, লাশ পেয়েছে। মুসলমান ভাইয়ের আমার, তারপর আর পায় না, রসুলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের প্রান্তরে আশেপাশে আর কোনো লাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লাশটাকে আমরা খুঁজে 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 বের করেছি গো রাসূল, আর কোনো লাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রসুল মানে না। রসুল ডাক দিয়ে বলে, আমি মানি না, আমার আরো একজন সাহাবী শহীদ হয়েছে, ওই সাহাবীর লাশ কোথায়? সাহাবীর লাশটা বের করো। মুসলমান ভাইয়ের আমার, জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আর একটা লাশ আপনি পাবেন না, আপনি যত জায়গায় খোঁজাখুঁজি করেন কোথাও পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকিয়ে দেখুন আরেকটা লাশ আসমান থেকে ফেরেশতারা নিয়ে নামতেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, ওই দিক দিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী লাল নিশানা উড়াচ্ছেন। লাল নিশানা উড়িয়ে উড়িয়ে চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সকল শহীদদেরকে গোসল ব্যতীত দাফন করবেন, কিন্তু আমার স্বামী, প্রাণের স্বামীকে আপনি গোসল ব্যতীত দাফন কইরেন না গো রাসূল, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। রাসূল ডাক দিয়ে বলে, কে গো মা, তুমি কে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না? গতকালকে যে আপনি আমার বিবাহ পড়িয়েছেন খেজুর সিটিয়ে, আপনার প্রাণের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমি। আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলে, এ হানজালার স্ত্রী, হানজালা তো থাকার কথা ঘরে, হানজালা কেন উহুদের ময়দানে? যখন এই কথা বললেন রাসূল অস্ত্র ভেজা কণ্ঠে কথা বলার পর হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের নবী গো, আপনার হানজালা আমার ঘরেই ছিল, আপনার হানজালা আমার ঘরেই ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পাগল হানজালা যখন শুনেছে আপনি আর দুনিয়াতে নাই গো রাসূল, আপনার হানজালা ঘরে থাকে নাই, আপনার হানজালা ঘর থেকে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপর গোসল ফরজ ছিল। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আপনার হানজালাকে গোসল দিতে হবে না। আপনি তাকিয়ে দেখুন, আপনার হানজালার গোসল আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমান থেকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল চোখ খুলে তাকিয়ে ভালো করে দেখেন, আসলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর এই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর খাটিয়ে থেকে নগদ পানিটা ঝরতেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান যুবক ভাইরা আমার, হানজালা কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? হানজালা প্রাণের স্ত্রীকে রেখে, নববধূকে ঘরে রেখে নবীর প্রেমে জীবন দিয়েছে। আজকে আমি আপনি রাসূলকে ভালোবেসে, রাসূলকে মুহাব্বত করে হানজালার মতো হতে পারি না। রাসূলের বিরুদ্ধে কথা হয়, আমি আপনি কথা বলতে পারি না। রাসূলের জন্য হানজালা স্ত্রীকে রেখে শহীদ বরণ করেছে, শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আজকের সমাজের যুবকেরা গায়িকার জন্য, নায়কের জন্য, খেলার জন্য জীবন দেয়, কিন্তু রাসূলের জন্য, রাসূলের প্রেমে জীবন দেয় না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, রাসূলকে মুহাব্বত না করলে আমার আপনার অবস্থাটা কি হবে রে বাবা? ও যুবক ভাই, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আপনার নবীকে ছাড়া কোনো একজন নবী পারমিশন পাইবে না, কোনো নবীকেই সুযোগ দেওয়া হবে না, কোনো নবীকেই বলা হবে না আপনি যান, আপনি সুপারিশ করেন। মুসলমান যুবক ভাইয়ের আমার, একমাত্র আমার আপনার নবী আকায়ে নাম তাজদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুপারিশ করুন। সুবহানাল্লাহ বলে চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের চাবিটা নিয়ে আপনি আগে জান্নাতটা খুলুন। যুবক ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন কেউ কাউকে চিনবে না, আজকে আপনার স্ত্রীর জন্য আপনি কত কিছু না করেন, স্ত্রীর কথা শুনতে গিয়ে রাসূলের সুন্নাত দাড়িটা পর্যন্ত রাখেন না রে যুবক। হাসরের ময়দানে আপনার স্ত্রী তো বলবেন, আমি তো চিনি না, আমার তো দুনিয়াতে বিবাহ হয়ে যায়। এই যুবক ভাই, আজকে যে আপনি, আমি আপনি যে রাসূলের অনুসরণ ছেড়ে দিয়ে আমি আপনি যে বিজাতীয় কালচারকে যে গ্রহণ করেছি, হাসরের ময়দানে তো কেউ কারো হবে না, কেউ তো আমার আপনার দায়িত্ব নেবে না, বাবা নেবে না। দুনিয়াতে সন্তানের জন্য সবচাইতে প্রাণের প্রিয় হচ্ছে, সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে বাবা এবং মায়ের স্থান। কথা ঠিক কিনা? হাসরের ময়দানে আমাকে আপনাকে আমার আপনার বাবা মাই চিনবে না, কিন্তু ওই সময় আমি আপনি আজকে যাকে ফলো করি, যার জন্য জীবন দেই, যার জন্য স্লোগান তুলি, যে নেতার জন্য জীবন দিতে চাই, যে নেতার নামে স্লোগান তুলি, যে নেতাকে নেতার জন্য, যে নেতার জন্য সকল কিছু ছেড়ে দিয়েছি, রাসূলের পথ ছেড়ে দিয়েছি, রাসূলকে মুহাব্বত ছেড়ে দিয়েছি, কথায় কথায় নেতার কথা বলি, দলীয় স্লোগান তুলি, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের কথা বলি না। যখন আমার আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, যখন আমার আপনার রাসূলের চরিত্রে আঘাত করা হয়, যখন আমার আপনার রাসূলের এই যে মসনদ আছে, খতমে নবুয়তের মসনদ নিয়ে যখন টানা হেঁচড়া করা হয়, আমার মতো আপনার মতো যুবকের মুখ দিয়ে কথা বের হয় না রে বাবা, তখন আমি আপনি চুপ থাকি। আর যত ফাহেসা কাজ আছে, যত আউল ফাউল কাজ আছে, সকল আউল ফাউল কাজে আমি আপনি লিপ্ত হই। কথা ঠিক কিনা? মুসলমান যুবকেরা আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাইবে, আপনি যখন অন্য কাউকে পাইবেন না আপনার জন্য সুপারিশ করার মতো একমাত্র রাসূল ছাড়া। মুসলমান যুবক ভাইয়েরা আমার, ওই সময় যদি আমি আপনি যদি রাসূলের সামনে দাঁড়াই, দাঁড়ানোর পর যদি আমি আপনি রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো বড় মোহাব্বত করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই হাসরের ময়দানে আপনি ব্যতীত অন্য কেউ সুপারিশকারী নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ব্যতীত আর কেউ আল্লাহর সাথে কথা বলার মতো নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যান। তখন আমি আপনি রাসূল যদি বলে, এ যুবক, এ যুবক, এ যুবক, এ যুবক, তখন যদি আমাকে আপনাকে রাসূল বলে, দুনিয়াতে আমি ছিলাম না, আমার ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে, আমার খতমে নবুয়ত নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে, আমাকে ব্যঙ্গ করা হয়েছে, আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, আমাকে ব্যঙ্গ করে জঙ্গি সাজানো হয়েছে, আমাকে শার্টকাট করে কথা বলা হয়েছে। এই যুবক, হাসরের ময়দানে যদি আমাকে আপনাকে রাসূল জিজ্ঞাসা করে, দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছো, তখন আমার আপনার কোনো জবাব থাকবে নাকি?
বলেন কোনো জবাব থাকবে নাকি? কোন উত্তর আমি আপনি দিতে পারবো নাকি? হাসরের ময়দান এমন এক ময়দান রে যুবক ভাই আমার, হাসরের ময়দানে যখন মানুষগুলো পিপাসিত হবে, এই পরিমাণ পিপাসিত হবে, ওই মানুষ পানির জন্য পাগল পারা হয়ে যাইবে। আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ তো হাউজে কাউসারের পানিটাও পান করাবে না। এই যুবক, হাসরের ময়দানে যদি তুমি আমি যাই রাসূলের কাছে, ইয়া রাসূল একটু পানি পান করান, রাসূল বলবে তোমার মুখে তো দাড়ি ছিল না, তোমার মুখে তো আমার সুন্নত ছিল না, তুমি তো আমাকে ভালোবাসো নাই, তুমি তো আমাকে মোহাব্বত করো নাই, তুমি তো আমার পক্ষে কথা বলো নাই, তুমি তো আমাকে মোহাব্বত করো নাই, আমার জন্য জীবন দাও নাই, আমার জন্য বাক্য উচ্চারণ করো নাই, আমার জন্য আমার পক্ষে লেখালেখি করো নাই। যুবক, ওই দিন আমাকে আপনাকে রাসূল যদি হতাশ করে দেন, বলেন জবাব দেন,